এই সুন্দর সুন্দর ইলিশ হইতেছে দেখতেছে। দোয়া রাখবেন আমাদের যাতে আরো ইলিশ হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, এই যে আমরা ফাঁকা দেখতে যাচ্ছি। দেখতে দেখতে আমরা জাল ছাড়াও শুরু করে দিচ্ছি। এই যে দেখেন জাল কিভাবে ছাড়ে। দেখেন মাছের কাঠিগুলো লাইন করা আছে। সুন্দর করে জাল ছাড়তে বেশি সময় লাগে না। প্রচন্ড হাওয়ার মধ্যে যে দেখতে দেখতে জাল ফেলানো প্রায় শেষ। লাস্ট গ্রাম ছিল, এই যে শেষ মনে রাখি। দর্শক, আমরা জাল উঠানো শুনছিলাম দীর্ঘ প্রায় 1 ঘন্টা খানেক পর। অনেক রাস্তা মাটির দিকে আসছি, দেখে দিচ্ছি আপনাদের অনেক দূর থেকে আসলাম, প্রায় 5-6 কিলোমিটার এসে গেছে। আসার পরে আমরা এই যে জাল, হাওয়া আছে অল্প না, খুবই বেশি কোয়া যায়। এর মধ্যে ঢেউ আসছে, ভালোই ঢেউ আছে। না ওই যে ঢুলাঢুলি করতেছে। বাহ, জালের মাথায় দর্শক বলতে বলতে যাত্রা পথে একদম জালের মাথায় মাছ না। এই যে 3 কাঠি উঠে না, এই 3 কাঠি বলে 1 কাঠি উঠছে মাত্র, তার মধ্যে সুন্দর ইলিশ একটা কিন্তু আমাদের এসে পড়ছে। এই যে দেখাচ্ছি, বলছে না ঘুরান না রিজিকের মালিক উপরওয়ালা। মানে জালের অনুমান হয়েছে 75 আমাদের মাছ এসে গেছে। যাই হোক, ভালো বাতাসের মধ্যে তো না রাখা অসুবিধা হয়েছে। এই সাইডে থাকি আমি, খুবই বাতাস, খুবই ঢেউ। দর্শক আরো একটা আছে, হ্যাঁ এটা ভালো লাগছে, আগেরটার এটা অনেক ভালো না। কালারও লাল, একদম সুন্দর জীবন্ত ইলিশ। দর্শক এই যে দেখেন, অনেকে জীবন্ত ইলিশ দেখতে চান, এটা হলো জীবন্ত ইলিশ। করতেছে মুখ কি সুন্দর লড়াইতেছে। এই যে খুব সুন্দর লাগছে। দর্শক ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কম ভিডিওতে, এবং কমেন্ট করবেন আমাদের ভিডিওগুলো কেমন হয়, মতামত জানাবেন অবশ্যই। আমরা তো আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখাতে ব্রহ্মপুত্র নদীতে এসে নৌকায় বসে বসে দেখে পরিশ্রম কতটুকু হয় সেটা বলি না দর্শক, আপনাদের দেখাটাই আমাদের সাথে। যাই হোক, মাছ আমাদের আরো একটা আসছে, এই যে দেখেন, এটাও জিন্দাই আছে না, এটাও তাজাই আছে। এই যে দেখেন খুবই তাজাই লড়তেছে, খুবই সুন্দর। দর্শক এরকম ধরনের জিয়ন্ত জিয়ন্ত ইলিশ দোয়া করেন, আমরা অনেক দেখাইতে পারবো, আশা আছে উপরওয়ালার কাছে। কারণ ভাটি বেলা অল্প মাছটা বেশি হয় বলে সবাই বলে। আমাদের মাত্র শুরু জাল উঠানো, তাতেই 1টা 2টা 3টা, আশা আছে আল্লাহর কাছে অনেক কিছু। প্রথম কমেন্টটি করেছেন আব্দুল আজিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। দ্বিতীয় কমেন্টটি করেছেন কিষান ভৈমালি, বলছেন চাচা খুব ভালো লাগছে, দক্ষিণ দিনাজপুর থেকে দেখছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। আগে আরও লিখবেন। বিনয় কুমার বিশ্বাস লিখেছেন অসাধারণ লাগছে সবাইকে, ধন্যবাদ আপনাকে, ভালো লাগছে জেনে, আন্তরিকভাবে ধন্যবাদ আপনাকে।
আহ দর্শক আরো একটা, এটা খুবই সুন্দর। দেখি 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 বাবু, এদিকে দেন। বাস, এটাও জ্যান্ত একদম। কালার তো একই আছে সব, হলুদ কালার। এটা তো খোলার জায়গায় আসছে গো, একদম নিচে পাচ্ছেন না। এটা দর্শক খুলে দেখাইতেছি আপনাদের, পরে গেল। এই যে দেখেন, এটা লড়াইতেছে, একদম জিয়ান্ত ইলিশ, এটা দাম লড়াইতেছে। কালারটা দেখেন তো কি সুন্দর কালার, খুবই সুন্দর। যাই হোক, জাল উঠাইতেছে। মোহাম্মদ ইয়ানুর ইসলাম কমেন্ট করেছেন, এ তো জালই তুলতে পারে না, দুই পারে দুই বহর ধরে 2 জন মিলে তুলতে হয়, তাহলে জালে প্যাঁচ লাগে না। ধন্যবাদ আপনাকে উপদেশ দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। আগে আরও লিখবেন। নাদির পাগলা শিকারি ভাই কমেন্ট করেছেন, দারুণ, অসাধারণ ভিডিও। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। ভালো লাগছে জেনে ভিডিও। আমাদের ভিডিওগুলো প্রতিনিয়তই এমনই হয়। দেখতে দেখতে আরো একটা, এটা আরো সুন্দর দর্শক। আরো একটা আছে, এই যে আরো একটা আছে। যাই হোক, একটার পর একটা এসে আছে আমাদের ইলিশ। ভালো লাগছে দর্শক। ও ফেলে দিস। আপনাদের কেমন অনুভূতি হয় মাছ ধরার মুহূর্তে? আমার তো অনেক ভালো লাগে, কারণ মাছ একজনে ধরে সেই দৃশ্য দেখা আর নিজে ধরা, বিশেষ তফাৎ নাই। মুহূর্তটা খুব সুন্দরময় কাটে, খুব ভালো লাগা দৃশ্য, খুবই ভালো লাগে। আপনাদের অনুভূতিটা কেমন হয় অবশ্যই জানাবেন। দর্শক আরো একটি, এই যে দেখেন, এটা কিন্তু আরো সুন্দর, লালটি লালটি কালার, এই যে দেখেন, জ্বলতেছে। লাল লাল রঙের কালার ইলিশটি। খুব ভালো লাগছে, ভালো লাগাই দৃশ্য। আমরা যে স্থানে জাল উঠাইতেছি, এটি আমাদের গোয়ালপাড়া জেলার অন্তর্গত বৃশ্চিক হেলেঙ্গার চর বিলা পরিচিত এই জায়গার। এখানে ইলিশ ধরার জন্য এই এরিয়াটা বিখ্যাত, কারণ নদীর সেন্টার এটা, চতুর্দিকে শুধু নদী আছে, বালুর চর আছে, মাঝখানে এই নদীটা। স্থানটা খুবই ভালো ইলিশ মাছ ধরার জন্য, একদম নির্জন জায়গা, কোনো জনবসতি নাই, নির্জন জায়গা। এখানে মাছ ধরার জন্য খুবই সুবিধাজনক। শাহজাহান ভাই বলছেন, আমি সৌদি আরব থেকে দেখছি, আমার বাড়ি বাংলাদেশে, আপনার ভিডিও আমার খুব ভালো লাগে। আমি সব সময় আপনার ভিডিও দেখি, আশা করি এরকম ভিডিও আরও। যাই হোক, অনেক কিছু লিখেছেন, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক আরো একটি, একই টাইপের, একই খুব সুন্দর সুন্দর ইলিশ। এই যে দেখেন, এবার এটা আসলো, এটাও একই কালারের। এই যে গাদাটা দেখেন কিরকম মোটা দেখা যাচ্ছে। এই যে আরো একটি আছে হাতে, এই যে দেখেন, এটা খুব লড়তি লড়তি আছে। হ্যাঁ, যাই হোক, সুন্দর লাগছে দৃশ্য। যারা যে স্থান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক দিবেন দর্শক। যারা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে নেবেন। আমি প্রতিনিয়তই আপনাদের উদ্দেশ্যে ব্রহ্মপুত্র নদী নাইবা চাম্পা নদী, যে কোনো নদীতে বিশেষ করে ইলিশ মাছ ধরার দৃশ্যই দেখাই আপনাদেরকে, যার জন্য আপনাদের যারা ইলিশ মাছ ভালোবাসেন বা
ভিডিও দেখতে ভালো পান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। আপনাদের কাছে অনুরোধ। মাজাহারুল হক কমেন্ট করেছেন আসাম থেকে, ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। কাদের আলী কমেন্ট করেছেন আসাম থেকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপরে কমেন্টটি করেছেন আখির মেলা, আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। লিখেছেন ইলিশ মাছ কত ওজনের হয়? আমাদের নদীতে 2 কেজি ওজনের ইলিশও পাওয়া যায়। বাহ, দর্শক এটা আরো সুন্দর। দেখেন এক এক করে আমরা অনেক মাছ উপরওয়ালা আমাদেরকে দিচ্ছে। এই যে দেখেন কি সুন্দর লেজা লড়াইতেছে। উপরকার মাছটা কিন্তু মাত্র উঠলো, আমাদের এই যে মুখ লড়াইতেছে মাত্র আসে। দর্শক অনেকেই কমেন্ট করেন, কাকা কোন জায়গায় ভিডিও ধারণ করেন, লোকেশনটা ঠিক তো বল। আপনাদেরকে বলছি গোয়ালপাড়া জেলার অন্তর্গত বিচ্ছিং হেলেঙ্গার চর মিলা পরিচিত। আমাদের ঘর থেকে প্রায় 20-22 কিলোমিটার দূরে আর কি। নদীর মাঝখানে চতুর্পাশে নদী দেখাইতেছে। অন্যান্য দিন আপনাদেরকে পাহাড় দেখানো হয়, কিন্তু আজকে পাহাড়ের কোনো সম্ভাবনাই নেই, কারণ এটা দ্বীপচরের মধ্যে আসছি, একদম যার জন্য পাহাড় দেখাইতে পারতেছি না। পাহাড় অনেক দূর, আর অল্প ঘোলা আছে, যার জন্য ক্যামেরায় আসে না। যাই হোক, উদ্দেশ্য ইলিশ মাছ ধরা দেখানো। দর্শক এই সুন্দর সুন্দর ইলিশ হইতেছে, দেখতেছে। দোয়া রাখবেন আমাদের যাতে আরো ইলিশ হয়। পঙ্কজ সরকার কমেন্ট করেছেন আমি ভারত থেকে দেখছি, এই যে নাসারাত আমার নাম পঙ্কজ। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য। আগে আরও লিখবেন আমাদের ভিডিওগুলো কেমন হয়, অবশ্যই মতামত জানাবেন। ফরিদ ইয়াসমিন লিখেছেন ভিডিওটি সুন্দর, জেলেদের কষ্ট দেখে দুঃখ হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে দুঃখের ভাগী হওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। রতন গোস্বামী বলেছেন জাল কতটুকু লম্বা জানতে পারে কি? ভাইজান, জাল 1400 বা 1500 হাত এরকমই লম্বা বেশিরভাগ হয়ে থাকে। সবুজ ভাই, ইউটিউবে ক্লিকবেট বাক্য অবশ্যই শুনতে পাবেন, সেগুলো নিয়ে আগ করবেন না। ধন্যবাদ। যাই হোক, আগামী ভিডিওতে সবার কমেন্টে রিপ্লাই দেব, একদিনে সম্ভব নয়। ধন্যবাদ। 10-15 বছর ধরে মারি। 10-15 বছর ধরে আমার। হ্যাঁ, তাতে সবচেয়ে বেশি ইলিশ কিরম মারছিল? এক ভাটায় 52 কেজি পর্যন্ত তুলছিলাম। এক ভাটায় 52 কেজি পর্যন্ত তুলছে। হ্যাঁ, 4 বছর আগে এটা। 4 বছর আগে না? 52 কেজি ইলিশ নাকি ইলিশের কান দিয়ে গেছে। হ্যাঁ, ভাষা জাল দিয়ে ভাষা জাল দিয়া বেই মারছে কি বে, সবাই মারছে না? ইলচা ছিল, হিরো ইলচা ছিল। দর্শক এক ভাটায় 52 কেজি ইলিশ মারছে আমাদের ভাষা। এক ভাটায় 52 কেজি ইলিশ ধরা তো একবারে কম না। এই কারেন্ট জাল দিয়ে, তাই না? হ্যাঁ, কারেন্ট জাল দিয়ে। হ্যাঁ, ভাষা জাল দিয়ে ভাইস ভাষা জাল দিয়ে না? 4 বছর আগে হিরো ইলচা হয়েছিল। আহ, গুরু এখন দাবা জাল দিয়ে মাছ ধরতেছে। মাছ ভালোই পেয়েছে। মাছ তো উপরওয়ালার দান, এটা তো কেউ হাত দিয়ে ধরাতেও পারে না, অন্য কিছু না। এই সুবিশাল ব্রহ্মপুত্র নদী, যার শেষ নাই দেখাইতেছি এর ভিতরে। যাই হোক, গ্রাম আমাদের কিন্তু আসলো, এইটাই বুঝাইতে চাইতেছে যে জাল উঠানো শেষ। যাই হোক, সারা মাছ আমাদের এই সারা কয়েকটা হয়েছে, 2, 4, 6, 8, 9টা। এই 9-10টা মাছ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। যাই হোক, ভিডিওতে মূল্যবান সময় দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এটি টানছি। আসসালামু আলাইকুম।